মানুষের জীবনে যেই বিদাতগুলো মানুষ সম্পাদন করে তার মধ্যে সবচেয়ে বড় একটা বিদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা, যা এই যে চলতি রবিউল আউয়াল মাসের 12 তারিখে অসংখ্য মানুষ পালন করে থাকবে। রাসূলের জন্মদিবস প্রতিপালন, যদিও জন্মদিবস পালন করা ইসলাম দ্বারা স্বীকৃত নয়, রাসূলের জন্মদিবস তো অনেক দূরের কথা। তিনি আপনার হচ্ছে ধর্ম প্রণয়নকারী, তিনি ধর্মীয় আদেশদাতা, আদেশ নিষেধ তিনি করেন, তিনি ধর্মীয় গুরু। সাধারণ মানুষের জন্মদিবস পালন করাই জায়েজ নয়, ধর্ম এইটাকে স্বীকৃতি প্রদান করেন না। তো সাধারণ মানুষের জন্মদিবস প্রতিপালন করা বা পালন করা যদি স্বীকৃত না হয়, তাহলে যিনি ধর্ম প্রণয়ন করেছেন তার জন্মদিবস প্রতিপালন করা চরমতম বেয়াদবি, চরমতম অপরাধ ছাড়া আর কিছুই নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রথমে বলেছি, যারা পড়ে এসেছেন হয়তো কথা ধরতে পারবেন না, বিদআত হচ্ছে যা রাসূল নিজে করেননি এমন ইবাদত যা রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশেদার যুগে কেউ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবদ্দশায়, তাদের যুগে রাসূলের জন্মদিবস পালন করেছেন। এ মর্মে বিশুদ্ধ কোনো বর্ণনা, বিশুদ্ধ কোনো দলিল কেউ প্রমাণিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস উপলক্ষে কোনো কিছু করেননি। তবে হ্যাঁ, একটা হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে আমি সোমবারে সিয়াম পালন করি, কেননা সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। শুধু এতটুকুতেই ক্ষান্ত নন, তিনি আরো বলেছেন সোমবার বৃহস্পতিবারে মানুষের আমল নামাকে আল্লাহ তাআলার নিকটে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, অতএব আমি চাই যে আমার রিপোর্টগুলো আমি সিয়ামরত অবস্থায় পেশ করা হোক। এমাত্র একটি হাদিস যে সোমবারে সিয়াম পালন করেছেন, সোমবারে তার জন্ম হয়েছিল, বিশুদ্ধ একটি হাদিস। আর কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন নেকির কাজ করেছেন বা বিভিন্ন আনুষ্ঠানিকতা দিয়ে তার জন্মদিন পালন করেছেন, মিলাদুন নবী পালন করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন, দরুদের মাজলিস বসিয়েছেন বা বিভিন্নভাবে এইটাকে উদযাপন করেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। অথচ আজকে আমরা বানিয়ে নিয়েছি যে বছরের সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ আল্লাহ তাআলা প্রদত্ত মুসলমানদের জন্য দুইটি ঈদ, দুইটি আনন্দের দিন, তা ব্যতীত আর কোনো আনন্দের দিন অন্তত আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত নয়। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তা ব্যতীত আর কোনো ঈদ মুসলমানদের জন্য নির্ধারিত বা নির্দিষ্ট করে কেউ করিয়ে নিতে পারবে না, বানিয়ে নিতে পারবে না। সেখানে আমরা যে ঈদের স্বীকৃতিই নেই রাসূলের পক্ষ থেকে, সেই ঈদকে আমরা সবচেয়ে বড় ঈদ বানিয়ে নিয়েছি, মানুষের জীবনের সবচেয়ে বড় উৎসব বানিয়ে নিয়েছি এবং তাকে উপলক্ষ করে রাসূলের মহব্বতে কত কি আমরা সাজিয়ে নিয়েছি, কত কিছু আমরা আবিষ্কার করেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি প্রতিপালন করলে তাতে আমার কোনো যায় আসে না। আমি শুধু আপনাকে সঠিকটা বলে দেওয়ার দায়িত্ব পালন করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান পালন করেননি। রাসূলের যুগ থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত এই ইবাদতের কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায় না। অতএব আপনি যতই এই ঈদটাকে বা এই দিবসটাকে বড় ঈদ বানিয়ে নেন না কেন, যদি আপনি ঈদে মিলাদুন নবী
উপলক্ষে কোনো কর্মকাণ্ড, কোনো ইবাদত, কোনো জিকিরের মাজলিস, কোনো দরুদের মাজলিস আয়োজন করে থাকেন, তাহলে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না থাকার কারণে ফাহুয়া রাদ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন কোনো আমল করে যে আমলের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, তা বাতিল, তা পরিত্যাজ্য, তা বাতিল, তা পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। যেহেতু আমি এখানে এককভাবে আলোচনা করে যাচ্ছি, আপনারা শ্রোতা, আপনাদের যদি আমার এই আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অন্তত আপনারা আগামী জুমাতে একটু কাগজে লিখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের ভিতরে কোনো সংশয়, কোনো প্রশ্ন বা কোনো মেনে নিতে বাধা, বন্ধকতা বা প্রতিবন্ধকতা না থাকে। আমি চাই প্রত্যেকটা বিষয় আপনাদের নিকটে স্পষ্ট হোক। আর আমার কোনো কথাতে আমি আপনাকে শুধু সংশোধনের জন্যই এখানে কথা উপস্থাপন করছি। আপনার অন্তরে ব্যথা দেওয়া বা আপনার অন্তরকে ভেঙে তছনছ করে দেওয়া, আপনার মাযহাবকে, আপনার মানহাজকে, আপনার রীতিনীতিকে নষ্ট করে দেওয়ার কোনো উদ্দেশ্য বা আপনার অন্তরে ব্যথা দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ভিতরে অন্তত নেই, আমি আল্লাহর কসম করে বলছি। তাই আমি চাই আপনি যদি সংশোধন হতে চান তাহলে স্পষ্টভাবে সব কিছু জেনে সংশোধন হবেন। আর এক্ষেত্রে যেন আপনার অন্তরে কোনো সংশয়, কোনো প্রতিবন্ধকতা বা কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে সমস্যা না থাকে। এই জন্য আগামী সপ্তাহ থেকে যদি আমার আলোচনাতে কোনো কথা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি দয়া করে লিখিত কাগজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত আমাদের সকলকে হকটাকে মেনে নিয়ে বেহকটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে সফল করুন। আল্লাহুম্মা আমিন।